বিসমিল্লাহির রহমানির রহিম। পেক উপজেলাধীন টৈটং ইউনিয়নের বটতলী মৌজার ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত নোনাছড়ি হইতে লেঙ্গারছড়া পর্যন্ত খাল খনন প্রকল্পে সরকারি খাস জমি ব্যবহারের কথা উল্লেখ থাকলেও ছড়ার উভয় পাশে আমাদের পৈতৃক সূত্রে পাওয়া ২০৮ নম্বর খতিয়ানভুক্ত ও ২০ নম্বর খতিয়ানভুক্ত জমিতে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজে ও সার্বক্ষণিক ৩ জন গ্রাম পুলিশ বসিয়ে রেখে ব্যক্তি মালিকানাধীন গরিব অসহায় প্রান্তিক কৃষকদের ভয়ভীতি দেখিয়ে ফসলি জমি বিনষ্ট করে খাল খনন করতেছে। প্রকল্পটি বিএডিসির অর্থায়নে মৌলভীবাজারের মাসুক ট্রেডার্স টেন্ডারপ্রাপ্ত হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিজের পকেট ভারী করার জন্য নিজে দাঁড়িয়ে থেকে চুক্তিতে কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে আমরা জমির মালিকগণ টৈটং ইউপি চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি জানান, উক্ত স্থানে ৭০ ফুট প্রস্থ খাস জমি রয়েছে, তার মধ্যে তিনি এখন ৪০ ফুট প্রস্থ করে খাল খনন করতেছেন। পরে পেকু উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কর্তৃক অদ্য তারিখে পরিমাপ করে দেখলাম যে উক্ত স্থানে শুধুমাত্র কোথাও কোথাও ১০ ফিট, কোথাও কোথাও ১২ ফিট আর কোথাও কোথাও ১৪ ফিট খাস জমি রয়েছে। বর্তমানে খননকৃত খাল পরিমাপে সার্ভেয়ার প্রাপ্ত হয় যে, আমাদের সরকারি সার্ভেয়ার লোকমান সাহেব উনি প্রাপ্ত হয় যে অলরেডি আমাদের জমিগুলি ৭৫ ফিট, ৭৮ ফিট এবং ৮১ ফিট করে কিছু কিছু জায়গায় কেটে ফেলেছে। অপরদিকে উক্ত প্রকল্পের দায়িত্বরত বিএডিসি চকরিয়ার উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল সাহেবের সাথে কথা বললে তিনি জানান যে নিম্নে অর্থাৎ তলা ১০ ফুট এবং উপরে ৩০ ফুট করে খাল খননের প্রকল্প বাস্তবায়ন হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রভাব বিস্তার করে টেন্ডার অনুযায়ী বা সরকারি খাস জমির মধ্যে খাল খনন না করে ব্যক্তি মালিকানাধীন জমি বিনষ্ট করিয়া উনি খাল খনন করে যাচ্ছেন এবং অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে উনি ভয়ভীতি দেখাচ্ছেন। আজকেও জমি পরিমাপ করার সময় উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের দিকে বেশ কয়েকবার ছেড়ে আসছেন। মানুষজন আমাদের মধ্যে আবার মিলমিশ করে দিয়ে আমাদেরকে মিলমিশ করে দিয়েছেন এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা যিনি কক্সবাজার জেলার সহকারী প্রকৌশলী শাহ কিবরিয়া সাহেব, ওনার সাথে আমি কমপক্ষে ১০ থেকে ১৫ বার ফোনে কথা বলেছি। উনি আমাকে বারবার আশ্বস্ত করেছেন কাজ বন্ধ হয়ে গেছে, আপনি খবর নিয়ে দেখেন। আমি এখানে খবর নিয়ে দেখলে আমাকে আমার আত্মীয় স্বজনরা জানাচ্ছে যে নন স্টপ কাজ করে যাচ্ছে, আগে দিনে করতো এখন রাতেও করে যাচ্ছে দ্রুত কাজ শেষ করে ফেলার জন্য। তো আমি এটাই জানাতে চাই, আমরা জমির মালিকগণ এই চেয়ারম্যানের ওই বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করে আমাদেরকে উল্টো হুমকি ধমকি দিচ্ছে এবং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম গতকাল এক পর্যায়ে বলেছেন আমাদের সাথে চ্যালেঞ্জ করে, যেটা আমাদের মোবাইলে আছে, যে ৪০ ফিটের যদি এখানে ১ ইঞ্চি জমিও বেশি থাকে, খাস জমি আমি কাটছি যে এখানে ৪০ ফিটের ১ ইঞ্চি বেশি থাকলে আমি জুতার বাড়ি খাবো সবার সামনে। কিন্তু আজকে উনি ওনার সামনে শত শত মানুষের সামনে সেটা প্রমাণ হয়ে গেছে যে ৮১ ফিট, ৭৮ ফিট, কোথাও কোথাও ৭৫, সবগুলিতে ৭০-এর উপরে করে উনি খাল খনন করে গেছেন এবং অসহায় মানুষরা আজকেও ওনার সামনে কোনো কথা বলার সাহস পাননি। এবং আমি প্রতিবাদ করাই, আমাকে বলো যে আমি সবার কাছ থেকে যদি নিতে পারলে মানে তোর সমস্যা কোথায়, তুই অন্য কারো ব্যাপারে বলবি না, তোরটা তুই বল। তাই ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামের এ ধরনের কর্মকাণ্ড থেকে আমরা এলাকাবাসী পরিত্রাণ পেতে চাই এবং ওনার এরূপ কর্মকাণ্ডগুলি আজকের নতুন না। উনি অনেক আগে থেকেই এলাকাবাসীকে বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, অবিচার করে যাচ্ছেন। এর আগে অনেকবার করেছেন, আমরা সহ্য করেছি। অবশেষে নিরুপায় হয়ে আজকে এখানে এসে সংবাদ সম্মেলন করে যাচ্ছি। আমি পেকু উপজেলার নেতৃবৃন্দ, সরকার দলীয় এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যারা আছেন সবার কাছে এই বেআইনি কর্মকাণ্ডের একটা সুষ্ঠু সমাধান ও বিচার প্রত্যাশা করছি। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া,
কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।